রামিসা হত্যার বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন এলাকার বাসিন্দা, শিক্ষক এবং সহপাঠীরা। বৃহস্পতিবার বিকেলে মিরপুর 12, পল্লবী এবং কালশী এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন তারা। যোগ দেন ছাত্র সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। বিচারের দাবিতে মিছিল নিয়ে পল্লবী থানাতেও প্রবেশ করে বিক্ষোভকারীদের একটি অংশ। এ নিয়ে আরও জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন ইমন। ইমন, আপনাকে দেখা যাচ্ছে আপনি এখনও সেই পল্লবী এলাকায় সম্ভবত আছেন। আপনি বলবেন যে সারা দিন সেখানে বিক্ষোভ দেখেছি আমরা, সন্ধ্যার পর থেকেও সেখানে বিক্ষোভ দেখা যাচ্ছে এবং যারা আসামি তাদের ধরা পড়েছে। এলাকাবাসীর এখন দাবি কি? ফারাবি, সারাদিন ভর এই মাত্র 7 বছরের শিশু রামিসা হত্যার যে বিচারের দাবি, সেই বিচারের দাবিতে আন্দোলন চলেছে। তবে এখন দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যায় মিরপুর 11-র যে পল্লবী স্টেশনটি রয়েছে, অর্থাৎ মেট্রো রেলের যে স্টেশন, এর পাশে আমরা দেখতে পাচ্ছি ঠিক 11-র স্টেশনের মেট্রো রেল স্টেশনের পাশে ইতিমধ্যে এলাকাবাসী তারা অবরোধ শুরু করেছে এবং দেখতে পাচ্ছি যে তারা রামিসা হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিভিন্ন স্লোগানে তারা এইখানে আন্দোলন করছে। তারা বলছেন যে তার বিচার নিশ্চিত করতে হবে এবং তার প্রকাশ্যে ফাঁসি চাচ্ছেন এলাকাবাসী। এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এর একটি সুষ্ঠু বিচার তারা দেখছেন, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি যে আরও একটি অংশ, অর্থাৎ তার এলাকার আরও একটি অংশ, বিশেষ করে রামিসার কয়েকজন সহপাঠীও ছিলেন সেখানে, তারা মিছিল করে ঠিক মিরপুর 11 থেকে মিরপুর 10 পর্যন্ত তারা মিছিল করেছে কিছুক্ষণ আগেই। এবং এখন দেখতে পাচ্ছি যে এলাকাবাসী তারা এই মিছিল নিয়ে এই যে মিরপুর 11-র যে মেট্রো স্টেশনটি রয়েছে, এখানে একদম 3 রাস্তার যে মোড়, সেই 3 রাস্তার মোড় তারা আটকে দিয়েছে এবং আটকে সম্পূর্ণ পরিমাণ গাড়ি ঘোড়া চলাচল ইতিমধ্যে বন্ধ। এবং এখান থেকে কোনো গাড়ি ঘোড়া আসলে এই রাস্তা থেকে চলাচল করছে না। বিশেষ করে কালশীগামী যে রোডটি রয়েছে, কালশী এবং মিরপুর 11 এবং পল্লবী যে ত্রিমুখী যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি আটকে দিয়েছে। এবং এখানে এলাকাবাসী তারা তার বিচারের দাবিতে, অর্থাৎ রামিসার হত্যার বিচারের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। এবং তারা যেটি বলছে যে তারা এই একটি সুষ্ঠু বিচার চায়। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে এই বিচারের তারা আসলে কি দাবিতে তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা এখন কি চাচ্ছে। এখানে রামিসার জন্য বিচারের জন্য এখানে দাঁড়াইছে, কারণ এটা তো ভালো না। তার সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি আমরা, কারণ ধর্ষকদের তো প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ এদের যদি বিচার না হয় তাহলে আরও অনেকেই সুযোগ পাবে। এই জন্যই এখানে সবাই দাঁড়াইছেন। জি, ঠিক আছে, ধন্যবাদ। বিচার ব্যবস্থা তো আমরা এখনো ভালো দেখতে পাচ্ছি না, আমরা এরকম কোনো নজিরও দেখতে পাচ্ছি না। অবশ্যই বিচার হওয়া উচিত, কারণ আমরা এখন পর্যন্ত এরকম দৃষ্টান্তমূলক শাস্তি কোনো ধর্ষকের দেখতে পাই নাই। অবশ্যই রামিসার বিচারটা হওয়া উচিত। ঠিক যেমনটি শুনছিলেন ফারাবি, যে এখানে তারা বিচার নিশ্চিত করবেন এবং বিচারের দাবিতেই মূলত তারা এখানে দাঁড়িয়েছেন এবং অবরোধ চলমান রয়েছে। আরেফিন ইমন, অনেক ধন্যবাদ, আমার সাথে যুক্ত হয়েছিলেন তিনি। মিরপুর থেকে রামিসা হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর আন্দোলন তিনি দেখাচ্ছিলেন।